প্রেম আর সম্মান এই দুটো কিন্তু একে অপরের সাথে জড়িত। সম্মান না থাকলে কিন্তু ভালোবাসাটা ঠিক হয় না। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে যে দুজনেই হয়তো ভালোবাসার সময় দুজনের প্রফেশন দেখেই ভালোবেসেছিল, কিন্তু বিয়ের পর দেখা গেল একে অপরের প্রফেশন নিয়ে বেশ ঘোর আপত্তি আছে। সেটা হাজব্যান্ডেরও হতে পারে, আবার ওয়াইফেরও হতে পারে। আবার দেখা গেল যে প্রেম করছে, সেখানেও কিন্তু একে অপরের প্রফেশনকে দোষারোপ করতে পারে। মানে প্রেমিকা হয়তো প্রেমিকের প্রফেশনটাকে খুব গুরুত্ব দিচ্ছেই না, বলছে ওটা তো পরে তুমি করে নিতেই পারো, উল্টোটাও হতে পারে। আবার বিয়ের পর অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড প্রতিটা পদেই হয়তো ওয়াইফকে কাজের খোঁটা দিচ্ছে, আবার উল্টোটাও ওয়াইফও প্রতিটা পদেই হাজব্যান্ডের খুঁত ধরছে। এক্ষেত্রে দুজনেই কিন্তু মানে কোথাও একটা আবদ্ধ হয়ে যায়, ভয় পেতে থাকে যে আমি মানে এই কাজটা করব। প্রত্যেকটা স্টেপেই তার মনে হতে থাকে যে এই কাজটাকে আমার করা উচিত, এটা করলে যদি আবার কথা শুনি, এটা করলে যদি আবার ভালো না লাগে, যদি আবার কিছু বলে। যেমন উদাহরণ দেওয়া যেতেই পারে, নিজের চোখে দেখা সেরকম উদাহরণ। হয়তো বাড়িতে লোক এসছে, বললো যে তুমি, মানে তারা চলে যাওয়ার পর হয়তো বললো যে তুমি কেন ওদেরকে র চা করে দিলে, কেন দুধ চা করে দিলে না। অথবা এরকম বলতে পারে ওই বিস্কুটগুলো তো আমি বাইরে থেকে লোক আসার জন্য এনেছি, ওগুলো কেন দিলে না, তুমি কেন এই বিস্কুটগুলো দিলে, লাল মিষ্টিগুলো কেন দিলে না, সাদা মিষ্টিগুলো কেন দিলে। এরকম মানে আমি ছোটোখাটো উদাহরণ দিলাম, কিন্তু এরকম প্রতিটা পদে কেউ যদি কারোর খুঁত ধরতে থাকে, এটা কিন্তু মোটেই সম্মানের নয়। এবং এই খুঁত ধরা থেকে আস্তে আস্তে কিন্তু কোথাও একটা ভয় চলে আসবে এবং সম্মানটা মনে হবে যে হারিয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু ভালোবাসাটাও বিলুপ্ত হয়ে যায়। তো ব্যাপারটা ঠিক এরকমই, ভালোবাসা আর সম্মান দুটো কিন্তু পাশাপাশি থাকে। সম্মান করলে কিন্তু ভালোবাসা অটোমেটিক চলে আসে।